জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সন্ধ্যের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই সরকার পরিচালিত হচ্ছে এবং সেই অনুযায়ী সুরক্ষা অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। রোববার ১ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহুদ্দিন আহমদ বলেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং অংশগ্রহণ করেছে তাদের সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। জাতীয় সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে। সনদের অঙ্গীকার অনুযায়ী এই অভ্যুত্থানকে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিতে আমরা সবাই সেই করেছি। এর আলোকেই আগামীতে সব সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো মন্তব্য বা বক্তব্য দেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনীর অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী মাঠে থাকতে চায় না, তবে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে তারা বর্তমানে দায়িত্ব পালন করছে। সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করবে এবং সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। র্যাবের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, র্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়টি বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিমধ্যে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী জানান, পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমান্ত হত্যা যেন না হয় সে বিষয়ে আমি বিশেষ জোর দিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়া ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রদানের প্রক্রিয়া ধাপে ধাপে বাড়ানো হবে। সংসদের আসন্ন প্রথম অধিবেশন সম্পর্কে সালাহুদ্দিন আহমদ জানান, অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। সংসদই নির্ধারণ করবে এর মধ্যে কোনটি গৃহীত হবে, কোনটি বাতিল হবে কিংবা কোনটির আংশিক সংশোধন হবে।